নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি এমন একটা মাছ যেটা যে কোনো তরকারিতে দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজ তৈরি করব একটা স্পেশাল মশলায় চিংড়ির কষা। বন্ধুরা, তাহলে একবার ভেবে দেখুন, চিংড়ির নিজের স্বাদের সঙ্গে এই স্পেশাল মশলার মেলবন্ধনে যে পদটা তৈরি হবে সেটা কতটা সুস্বাদু হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াতে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ। আপনারা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারেন। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে চলুন ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে নিই। সেই জন্য কড়াতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। এবারে ডেসিকেটেড কোকোনাটটা একদম লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু এই ডেসিকেটেড কোকোনাটটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য কিন্তু এটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না। এই কথাটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। আর দেখুন, এখানে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ এবং 3 টুকরো দারচিনি। এখন ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। আর দেখুন, এর মধ্যে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গিয়ে খুব সুন্দর একটা রঙ চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডেসিকেটেড কোকোনাটটা, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর দেখুন, এর সাথে আমাদের এখানে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার 1 টেবিল চামচ। এবার এই কাশ্মীরি মির্চ পাউডারটাকে 6 থেকে 8 সেকেন্ডসের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলার পেস্টটা ভেজে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে বাকি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের টমেটোর পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা, চিংড়ি কষাটা একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে যে কতটা অপূর্ব লাগে সেটা আপনারা যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন। এখানে মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছি। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ জল। যেহেতু এটা কষা, সেই জন্য বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এর সাথে এখানে আমি ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা কিন্তু আমি একটু শেষের দিকেই দিলাম। এবার আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চিংড়িটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ রান্না করবো না। এই 1 মিনিটের মতো রান্না করে গ্যাসটা আমি অফ করে দেবো। বন্ধুরা, এখানে আরও একটা কথা, যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে অর্থাৎ নামানোর ঠিক আগেই কিন্তু চিংড়ি মাছটা দেবেন। কারণ মশলাতে চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু স্টিফ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি কষাটা প্রায় শেষের দিকে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। ব্যাস, আর কি, এই কাসুরি মেথিটা চিংড়ির সঙ্গে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি কষা, আর যেটা গরম ভাতের সঙ্গে খেতে একাই 100। এখানে চিংড়ি কষাটা রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। বন্ধুরা, এখানে আমি চিংড়ি কষাটা পরিবেশন করে দিয়েছি। আর দেখুন, এইরকম যদি মাখা মাখা গরম গরম চিংড়ি কষা পাওয়া যায় তাহলে এর থেকে লোভনীয় গরম ভাতের সঙ্গে আর কি কিছু হতে পারে। আশা করছি আজকের এই একটু অন্যরকমের চিংড়ি কষাটা আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন বা নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর তারই সাথে পাশের বেল আইকনটাও অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসছি নতুন সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে পরের অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।